বাহ আম্পায়ার বাহ। এভাবেই যদি হংকংকে জিতিয়ে দিবেন আপনারা, তাহলে ম্যাচ খেলানোর কি দরকার ছিল? প্লেট চ্যাম্পিয়নের ট্রফিটা হংকংয়ের হাতে তুলে দিলেই তো হতো। প্রিয় দর্শক, পঞ্চম ওভারে বোলিং করতে এসে দারুণ বোলিং করেন আবু হায়দার রনি। তুলে নিয়েছেন দুই উইকেট। ওভারের শেষ বলে একটি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, যে কারণে শেষ 6 বলে হংকংয়ের প্রয়োজন ছিল 30 রান। তবে এমন সময় উইকেটে আসেন আবারও রিটায়ার্ড প্রাপ্ত ব্যাটসম্যান এজাজ খান এসে স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করার জন্য দাঁড়িয়ে যান, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। কেননা নিয়ম অনুযায়ী এজাজ খানকে দাঁড়াতে হবে নন স্ট্রাইক প্রান্তে। এর আগে 50 রান করে এজাজ খান রিটায়ার্ড করেছিলেন। শেষ ব্যাটসম্যান যিনি কিনা ওভারের শেষ বলে আউট হয়েছেন, নিয়ম অনুযায়ী পরের ব্যাটসম্যান যে আসবে সে নন স্ট্রাইক প্রান্তে থাকবে, কিন্তু না, এজাজটাই আম্পায়ার ব্যাপক দুর্নীতি করে, যেখানে বাধা দিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক আকবর আলী, কিন্তু তাতে কাজ হয়নি। আম্পায়ারের স্পষ্ট জবাব, আমরা যা বলবো তাই হবে, এজাজ খান তুমি স্ট্রাইকে যাও। কি আর করার, আম্পায়ারের কথাই ঠিক থাকে এবং রাগ করে নিজেই বল হাতে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। শেষ 6 বলে প্রয়োজন 30 রান, তবে সেটা নিয়ে ফেলেছে হংকং চায়না। একটা রাইট বল ছিল, সেটাকে ওয়াইড করা হয়েছিল। অবশ্য সেটা যদি রাইট বল হতো, শেষ 1 বলে হংকং চায়নার প্রয়োজন থাকতো 10 রান এবং বাংলাদেশ জিতে যেত, কিন্তু আম্পায়ার সেটাকে ওয়াইড কল করে এবং এ যাত্রায় ব্যাপকভাবে হতাশ হয়ে যায় আরও একবার বাংলাদেশ। দিন শেষে হংকং চায়নার জয়। এজাজ খান দ্বিতীয়বার উইকেটে এসে হংকং চায়নাকে জিতিয়ে মাঠ ছাড়েন। 1 উইকেটের হংকং চায়নার চ্যাম্পিয়ন হয়ে যায় প্লেটে, বাংলাদেশ হয়ে যায় প্লেট ফাইনালে রানার্স আপ। উল্লেখ্য, এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 6 ওভারে দারুণ ব্যাটিং করে বাংলাদেশ তুলে 120 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। দলের হয়ে সর্বোচ্চ 11 বলেই 50 রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক আকবর আলী। শুরুতে বাংলাদেশ দারুণ বোলিং করলেও শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলেছে সবাই, যদিও ম্যাচে হয়েছে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য সত্যিই এটা দুঃখজনক, তীরে এসে এভাবে ফাইনাল হেরে যাওয়াটা সত্যি খারাপ লেগেছে সমর্থকদের।